নমস্কার বন্ধুরা, কুরকুরে চটপটা স্বাদের দোকানের মতো মশলা মিশানোর একটা রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। সীমাস স্মল কিচেনে পুরনো বন্ধুদের সাথে নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। কোনো রকম মেশিন ছাড়া হাতেও যে কুরকুরে বানানো যায় তারই পদ্ধতি আমি দেখাবো। আর এই রেসিপিটা আপনারা অনেক দিন স্টোর করে রেখে খেতে পারবেন। আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আমি প্রথমে সুজি নিয়েছি, মেজারমেন্ট কাপের 1.5 কাপ সুজি দিয়ে আমি রেসিপিটাকে বানাবো। আর সুজির দানাগুলো তো একটু বড় থাকে, তার জন্য আরেকটু মিহি করার জন্য আমি মিক্সির মধ্যে একটু গুঁড়ো করে নেব। তাতে করে রেসিপিটা বানাতেও সুবিধা হবে আর খেতেও তখন ভালো হয়। সুজিটা গুঁড়ো করা হয়ে গেছে আর একদম পাউডারের মতো হয়ে গেছে। এতে করে রেসিপিটা বানাতে খুবই সুবিধা হয়। এখন আমি একটা থালের মধ্যে ঢেলে নিলাম। আধা চামচ জিরা দিয়ে দিলাম। জিরাটা দিলে রেসিপিটা খেতেও ভালো লাগবে আর সুজিতে যাদের হজমের সমস্যা হয় তাদের প্রবলেমও চলে যাবে। স্বাদ অনুসারে বিট নুন দিয়ে দিলাম। বিট নুন আর জিরাতেও হজম করাবে। আর তারপর 3 চামচ মতো আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। আর 1/4 টিস্পুন আমি বেকিং পাউডার দিয়ে দিলাম। তারপর সব শুকনো উপকরণগুলো তেলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়েই করতে হবে এটা, যতক্ষণ না হাতের মুঠোর মধ্যে চলে আসে ওইভাবে করে মাখতে হবে। দেখুন এরকম চাক্কা ধরে যায় যখন, ততক্ষণ পর্যন্ত মাখতে হবে। তারপর উষ্ণ গরম জল নিয়ে অল্প অল্প করে দিব আর মাখতে থাকবো। এইভাবে করে মাখলে রেসিপিটা তখন খাস্তাও হয় আর খেতেও ভালো হয় আর ময়মটাও ভালো হয় এইভাবে করে দিলে। রেসিপিটা যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন। সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। মাখাটা আমার হয়ে গেছে। এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আর আধা ঘন্টা পর আমি রেস্টে রাখার পর চলে আসলাম। আমি এখন এটাকে নিয়ে আরেকটু ময়ম দিব। এখন একটু সফট হয়ে গেছে। এইভাবে করে ময়ম দিলে রেসিপিটা খেতেও খুব ভালো হয় আর একদম খাস্তা হয়। পুরোপুরিভাবে ময়ম দেওয়া হয়ে গেছে। এখন এটার থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিব। যেভাবে আমরা রুটি বানাই ওইভাবে করে বলগুলো বানিয়ে নেব। তারপর একটা বল নিয়ে আমি কিভাবে বানাবো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এইভাবে করে কেটে আমি সব রেডি করে নিয়েছি। দেখুন সব সমান হয়েছে, একটাও পাতলা মোটা হয়নি, সব একদম একরকম হয়েছে। এখন কড়াই বসিয়েছি। কড়াইতে আমি রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি করেই দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে। অল্প অল্প করে এইভাবে করে তেলে দিয়ে একদম সিমে করে ভাজতে হবে। লো ফ্লেমে এইভাবে করে ভাজলে রেসিপিটা খেতে একদম খাস্তাও হয় আর ক্রিস্পি হয়। একটু সময় লাগে কিন্তু কম ফ্লেমে এটা ভাজতে হবে। ফ্লেমটা যদি বাড়িয়ে দেন তাহলে উপরটা পুড়ে যাবে আর ভিতরটা তখন খাস্তা হবে না আর ক্রিস্পিও হবে না আর খেতেও ভালো লাগবে না তখন, আর বেশি দিনও থাকবে না এটা।
ভাজাগুলো হয়ে গেছে, লালও হয়ে গেছে। এরকম লাল করে ভাজতে হবে, তাহলে অনেক দিন থাকবে। এখন আমি আস্তে করে নামিয়ে নেব। এইভাবে করে বাকিগুলো আমি সব ভেজে নামিয়ে নেব। ভাজার পরে আমি কি মশলা মিশাবো আপনারা ভিডিওটা স্কিপ একদম করবেন না, তাহলে কিন্তু দেখতেই পাবেন না। সবগুলো ভেজে নামিয়ে নিয়েছি। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, আওয়াজেই একদম বোঝা যাচ্ছে। এখন আমি একটা বাটি নিয়েছি, এটার মধ্যে আধা চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আমি 1/4 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা আপনাদের টেস্ট অনুসারে দিতে পারবেন। তারপর এখানে আমি চাট মশলা নিয়েছি। চাট মশলাতে রেসিপিটা চটপটা ভাব আসবে। আমি আধা চামচ চাট মশলা দিয়ে দিলাম। তারপর আমি এটার মধ্যে কি মিশাবো আপনারা দেখুন। এটা আমচুর পাউডার নিয়েছি। আমচুর পাউডারটাতে রেসিপিটাতে একটা টকটক ভাব আসবে। আধা চামচ আমচুর পাউডার দিয়ে দিলাম। তারপর আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে মিশিয়ে নিলাম। সব মশলাগুলো মিলানো হয়ে গেছে। এখন আমি কুরকুরেগুলো ঢেলে দিলাম এটার মধ্যে। ঢেলে দিয়ে তারপর একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সব মিশিয়ে নেব। আজ আমি সুজি দিয়ে চটপটা স্বাদের কুরকুরে বানালাম। তো রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে শেয়ার করে দিবেন সবার সাথে। এইভাবে করে কুরকুরে বানিয়ে অনেক দিন রেখে খেতে পারবেন, আর বাচ্চারাও কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করবে। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, একদম ধরলেই ভেঙে যাচ্ছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে।